কাহিনী গল্প আমি বলি না। একটা ফাউল কথা কয় নাই। এই কেউ বলতে পারবেন ভাই আমি রাজনীতির কথা বলেছি? ইমান আমলের ওয়াজ হচ্ছে এখন, তাও যদি আপনি রাজনীতি মনে করেন তাহলে রাম রাম করা ছাড়া তো বুদ্ধি নেই। কথা বলেন না কেন? কোন কথাটা আমি রাজনীতির বলেছি? আমার পাশে আলেমরা আছে, আমার সাথে মঞ্চে লোক আছে ভাই। এ ভাই আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি? আমার দিকে তাকান না কেন? আমার দিকে তাকান না কেন? হ্যাঁ মেহমান, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই। না 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 ঠিক আছে, হ্যাঁ আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি? আমি কি কোনো রাজনৈতিক কথা বলেছি বলেন? সব মানুষের কাছে বদনাম করছেন, হুজুরকে বদনাম করছেন, ফকিরকে বদনাম করছেন। না না আমি তো বদনাম করছেন। কি ক্ষমতা? এই হেদায়েতে কি এই চেয়ারে বসাতে পারে কে? ঈমান যদি না থাকে কিসের টুপি মাথায় দিবেন আপনি? কিসের পাঞ্জাবি পরেন আপনি? এই চেয়ারে যে আল্লাহ বসাতে পারে, এই চেয়ারে তো ওই আল্লাহ উঠাতে পারে। এখন এই চেয়ার যদি ওই চেয়ার ধরেন তাহলে তো ওয়াজ করা যাবে না। একই একই অবস্থা বলেন তো, মানুষ না আর কিছু। কোন কথাটা সরকারের বিরুদ্ধে, কোন কথাটা রাজনীতি আমারে দেখান তো। কোন কথাটা পীরের বিরুদ্ধে, কোন কথাটা আপনার ফকিরের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে? হ্যাঁ আপনার লাগে কেন? কিসের টুপি, কিসের পাঞ্জাবি? এই সমস্ত বেয়াদবরা এখানে আসার সাহস পায় কি করে? বেয়াদব কোথাকার। না না এখানে আমি বলি, আমি A to Z পর্যন্ত কথা বলেছি, আমি A to Z পর্যন্ত কথা বলেছি দলিল দিয়ে দিয়ে। কথা বলে না কেন? কোন কিস্সা কাহিনী গল্প আমি বলি না। একটা ফাউল কথা কয় নাই। ওই এত বোঝে ওরে কান ধরে এখানে নিয়ে আসেন, এখানে বসুক। নিয়ে আসেন না কেন? নিয়ে আসেন। বসেন ভাই, একটু জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। ভাই বসেন 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 ভাই বসেন, এই লোকগুলি বসেন। না না কোন রাজনৈতিক কোন দলীয় নেতাকর্মীকে নিয়ে যদি আমি কোনো কথা বলতাম সেটা হয়ে যেত। বলেন এত বড় সাহস মানুষের, আপনি কিসের মুসলমান দাবি করেন? হ্যাঁ বসেন ভাই বসেন 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 আপনারা বসেন 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 ভাই আপনারা বসেন, এই বসেন আপনারা বসেন। যে কথা বলছিলাম, যারা আজ আলেমদের সাথে কোরআনের মাহফিলে বেয়াদবি করে, আমি বদদোয়া না করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। আল্লাহ তাআলার এলমিয়াতে যদি ওদের হেদায়েত না থাকে, নমরুদের মতো যেন জুতা পেটা করে এ সমস্ত সার পোকাকে আল্লাহ দূর করে। এছাড়া আর কোনো দোয়া করার কোনো ভাষা নেই। যদি হেদায়েত থাকে দোয়া করে যাই আল্লাহ যেন হেদায়েত দেয়, আর হেদায়েত যদি না থাকে নমরুদের মতো যেন দুনিয়ায় জিন্দা অবস্থায় জুতা পেটা করে বিদায় করে। ভাই বসেন 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 বসেন, লাগবে কাটা কাটা ঘাস আর আছে ওখানে, লবণ দিলে লাগবেই। ওরা তো ওই কোয়ালিটির, ওদের লাগবে ভাই বসেন। ওটা লাগলে জন্যই যে আমি ছেড়ে দেবো তা না। বসেন বসেন। আল্লাহ তাআলা সমস্ত অপরাধ থেকে আমাদের মুক্ত করে, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেয়।
ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা যেন প্রত্যেককে কবুল করে, বলেন আমিন। অসংখ্য মায়েরা এসেছে। মায়েরা কি এসেছে ভাই? মহিলারা যত কারণে জান্নাতে যাবে, যত কারণে জাহান্নামে যাবে, তার ভিতরে দুইটা কারণ বলে যাচ্ছি। দুইটা কারণে মেয়েরা জান্নাতে যাবে, আবার দুইটা কারণে মেয়েরা জাহান্নামে যাবে। আপনি কি শুনতেছেন ভাই? এটা বুখারী মুসলিমের হাদিস থেকে বলছি। এত দলিল প্রমাণ দেওয়ার পরেও যদি আপনার মাথা ব্যথা করে, আমার তো ইচ্ছে হয় আপনার রক্ত টেস্ট করতে। কথা কই না? আপনার রক্ত হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করতে আমার ইচ্ছে হয়। আপনার জন্ম তো মনে হয় মুসলমানের রক্তে হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত কয় নাম্বার কোরআন শরীফের আয়াত আমি বলছি, কোন হাদিস সেটা বলেছি, আর আপনি এখানে এসে গন্ডগোল করেন, মাহফিলটা নষ্ট করছেন। মনে রাখবেন, আপনার এই ক্ষমতা, এই দাপট চিরদিন থাকবে না। আজকের এই মাহফিল ভাঙ্গার পেছনে কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। মায়েরা যারা এসেছেন, বিনয়ের সাথে বলছি, দুইটা কারণে জান্নাতে যাবেন, আবার দুইটা কারণে জাহান্নামে যাবেন। এক নাম্বার কারণ পর্দা। কি বলেন? মায়েরা যদি দুনিয়ায় সঠিক পর্দা করতে পারে, আল্লাহ তাআলা মাদেরকে জান্নাত দেবে। দুই নাম্বারে মায়েদের কাজ হচ্ছে স্বামীর খেদমত করা। কি করা? স্বামীকে খুশি রাখা। দুনিয়ায় কোনো নারী, কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন যদি পর্দা করে, এরপর তার স্বামীকে খুশি রাখে, তাহলে এই নারীকে, এই মেয়েকে, এই মাকে, এই বোনকে জান্নাত দেবে কে? কে কে? কাজটা খুব সহজ না? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমার দেশের মায়েরা পর্দা যদিও করে, এটা পর্দা যেটা ইসলামে জায়েজ করে না, সেই পর্দা। এই যে বোরকা 180 মাইল বেগে মায়েরা বোনেরা পড়ছে, এ বোরকা কি ইসলাম সাপোর্ট করে? এ বোরকা না, এর নাম হলো ফ্যাশন। পর্দা করা লাগবে, বোরকা পরা লাগবে ঢিলা ঢালা। একটা মায়ের, একটা বোনের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি বোরকা পরছি, পর্দা করছি আমার শরীরটাকে সেভ করার জন্য, তাহলে তো ওই মাটা, ওই বোনটা, ওই মেয়েটা, ওই নারীটা টাইট ফিট বোরকা পরতে পারে। বলেন না কেন ভাই? মায়েরা যারা এসেছেন, মন খারাপ না করে আমি কি বলছি, এক নম্বরে কালকে থেকে পর্দা করবেন, সে পর্দা ঢিলা ঢালা। ঢিলা ঢালা বলেন, বলেন ঢিলা ঢালা। দুই নম্বরে আপনি স্বামীকে খুশি রাখবেন। মনে রাখবেন, স্বামীর কারণে, এই পর্দার কারণে, স্বামীর কারণে মেয়েরা জান্নাতে যাবে, আবার স্বামীর কারণে মেয়েরা জাহান্নামে যাবে। এই জন্য সর্বাত্মক প্রচেষ্টা আপনাকে চালাতে হবে আপনার স্বামী যাতে আপনার উপর খুশি থাকে। কারণ স্বামী বেজার হলেই আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। অথচ দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের মায়েরা স্বামীকে খুশি করতে চায় না, ওর সব খুশি দুলাভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য সাজে না, আমাদের আনন্দ দেয় না। ওর সাজুগুজু দুলাভাই, মার্কেট, বিভিন্ন দাওয়াত বাড়িতে যাওয়ার জন্য। কথা কয় না? মায়েরা যারা এসেছেন, মন খারাপ না করে কি বলছি, আমার কথাটা একটু নেবার চেষ্টা করেন। আপনাকে সাজুগুজু করা লাগবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আপনার স্বামীর জন্য। কারণ আপনার স্বামী যদি আপনাকে এই অবস্থায় দেখতে পায়, সে যদি একটা বার মুস্কি হাসি দেয়, জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাসি দিতে গিয়ে জয়টা দাঁত বের হবে, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে একটা করে নেকি আমলনামায় আল্লাহ দেবে। এই জন্য মায়েরা যারা এসেছেন, সাজুগুজু ইসলামে যাদের জন্য জায়েজ করে, তারা আপনার স্বামী। বিয়ে হবার পরে বিবাহিত নারীর জন্য, তার বাবার জন্যও সাজা জায়েজ নাই, দুলাভাই তো অনেক পরের কথা, অনুষ্ঠান বাড়ি তো অনেক পরের কথা। এই জন্য আপনার স্বামীকে সবসময় রাজি আর খুশি রাখার চেষ্টা করবেন। পারলে স্বামীর জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামীর জন্য কল্যাণ কামনা করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দুইটা কাজের বিনিময় মা আয়েশার সাথে, মা খাদিজার সাথে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিবেন। পাশাপাশি মায়েরা তিনটা কাজ যদি অতিরিক্ত করে, মুসলিম শরীফের হাদিস, এক নম্বরে মায়েরা ঘরের পরিবেশে থাকবে, স্বামীর সম্পদগুলি, অর্থগুলি হেফাজত করবে। দুই নম্বরে স্বামীর ঔরতজাত সন্তানগুলিকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দেবে এবং পরিবারটাকে কন্ট্রোল করবে। এই তিনটা কাজ কোনো মা যদি দুনিয়ায় করতে পারে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কেউ যদি মারা যায়, এই শাহাদতের মর্যাদা ঘরে বসেই নারীরা পাবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? এক নম্বরে স্বামীর অবর্তমানে তার জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, তার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, স্বামীর পরে স্ত্রীর। কার? স্ত্রীর কাজ হচ্ছে হেফাজত করবে। মনে থাকবে তো নাকি? কি করবে? কি করবে? হেফাজত করবে।
2 নম্বরে পুরো পরিবারটা কন্ট্রোল করবে। 3 নম্বরে সন্তানদেরকে ভালো বানাবার চেষ্টা করবে। আর যদি মায়েরা দেশে ভালো হতো, আমার তো মনে হয় এ দেশ ভালো হতে কোনো সময় লাগতো না। কথা বলেন, ফ্যাক্টরি যদি ভালো মাল কয় নাম্বার হবে? আর ফ্যাক্টরি যদি খারাপ হয়, মায়েরা তো ফ্যাক্টরির মতো সন্তান উৎপাদনের ক্ষেত্র আল্লাহ বানিয়েছে। মায়েরা যদি কালকে থেকে ভালো হয়, আজান হবার পরে সন্তান মসজিদে যাবে, আজান হবার পরে যুবতী মেয়ে বোরকা পরে কলেজে যাবে, স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, মামার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি যাবে। মায়েরা যদি ভালো হয়, সন্তান কি ভালো হবে না? কালকে থেকেই এই যে মায়েরা এসেছে, তারা যদি তার সন্তানদেরকে আজান হওয়ার পরে মসজিদে পাঠায়, আমার তো মনে হয় মসজিদ যদি এখন একতলা, 2 মাস পরে মসজিদ দোতলা করা লাগবে। মায়েরা যদি তার সন্তানকে, বিশেষ করে মেয়েদের জীবনে ইসলামের ফরজ বিধান পর্দা তুলে দেয়, 5 ওয়াক্ত নামাজ তুলে দেয়, আমার তো মনে হয় একটা মায়ের সন্তান কোনোদিন মশারি মার্কা জামা পরে বাড়ির থেকে বের হতে পারবে না। আমার তো মনে হয় আজ এই দেশে, আমার এই বাংলাদেশে সন্তানগুলি নষ্ট হবার পেছনে মা এবং বাবা আমরা দায়ী। আমরা বাবারা আমরা থাকি বাহিরে, ওরা থাকে ঘরে। আমাদের চেয়ে বেশি দায়ী ওরা, কারণ ঘরের পরিবেশে সব সময় থাকে ওরা। কথা বলে না কেন? মায়েরা যদি ভালো হয়, গোটা দুনিয়া ভালো হতে সময়। আজ অনেক মায়ের সন্তান গাজার সাথে, বাবার সাথে, লাল পানির সাথে, ইয়াবার সাথে সম্পর্ক করে ফেলেছে। মায়েরা যদি ভালো হতো, সন্তানরা কোনোদিন বাবা, গাজা, লাল পানি, ইয়াবার সাথে সম্পর্ক রাখতে পারতো না। এই যে রাতের বেলা অনেক ছেলে মেয়ে আছে, ঘুম পাড়া বাদ দিয়ে সারা রাত ধরে মোবাইল টেপে। সুবহানাল্লাহ নাকি? একটা মা কালকে থেকে যদি সন্তানের মোবাইলগুলো এরকম করে নিয়ে তার বালিশের কাছে রাখে, এই সন্তান সারা রাত ধরে যার সাথে ফোনে কথা বলে, এই সন্তান মোবাইলের ডাটা অন করে ফেসবুক, মেসেঞ্জার, ইমুতে সারা রাত ধরে সময় কাটায়। আমার তো মনে হয় মায়েরা যদি কালকে থেকে ফোন দুটো টান দিয়ে নিজের কানের কাছে রাখে, এই রাত 12টার পরে ফোনে যাদের সাথে কথা হয়, আমার তো মনে হয় তারা কল দিলে সন্তানগুলি ধরা পড়বে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অনেক মায়েরা আজ সব ছেড়ে দিয়ে, অনেকে হয়েছে কটকটি, কেউ হয়েছে কিরণমালা। নামাজ নেই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখেরাত পরকাল কিচ্ছু নাই। ওদের সব চিন্তা চেতনা ভারতের ওই চ্যানেল নিয়ে। মাগো, ও মা, তোমার মতো মায়ের সন্তান আমি একজন, তোমার মতো মায়ের সন্তান এই মঞ্চে অনেক হুজুর, তোমার মতো মায়ের সন্তান হাজারো এই দেশে আছে। তাদের 10টা কথা শোনার জন্য সারা রাত মানুষ কেটে দেয়। তাদের দেখলে মানুষ প্রতিদিন 200-500 করে সালাম দেয়। ও মা, তুমি কোন মা? ও মা, তুমি কোন মা? ও বোন, তুমি কোন বোন? তুমি কি পারো না আমার মতো মায়ের মতো হতে? তুমি কি পারো না অন্য হুজুরের মতো, অন্য হুজুরের মায়ের মতো, বোনের মতো হতে? মা তো পারে না? এই মা পারে না? মাগো, মনে রাখবেন, আমরা দুনিয়ার সব হুজুররা ভাড়াটিয়া। আপনি মারা যাবেন, আমরা জানাজায় যাব, দোয়া পড়বো, দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু হ্যাঁ, আপনার সন্তানকে যদি ইসলামের দিকে, কোরআনের দিকে, আপনার সন্তানকে যদি আপনি ভালো বানিয়ে মারা যেতে পারেন, আপনি মা হিসাবে সার্থক। দুনিয়ার কে দোয়া করলো আর না করলো, আপনার সন্তান আপনার জানাজা নিয়ে দাঁড়াতে দেরি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি না। এই জন্য মায়েরা যারা এসেছে, বিনয়ের সাথে বলছি, 2টা কাজ খুব মন দিয়ে করবেন, পাশাপাশি এই কাজগুলি করবেন, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে যাবার ওসিলা করে দিবে। আল্লাহ তাআলা মাদেরকে যেন জান্নাতে যাবার তৌফিক দান করে। যে রাসূলকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ করে দুনিয়ায় পাঠিয়েছে, সেই রাসূলকে আমাদের প্রত্যেককে ফলো করা লাগবে। আল্লাহ তাআলা যেন সেই রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণের মধ্য দিয়ে আমাদের ঈমান নিয়ে মরবার তৌফিক দান করে। আমি আপনাদের মাঝে সূরা মাইদার 74 নম্বর আয়াত পড়েছি। আমি কি ব্যাখ্যায় যাব না, শেষ করব ভাই? থাকবেন অতক্ষণ? একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইলা আখির। আফালা ইয়াতুবুন
ويستغفرونه والله غفور رحيم সাদাকাল্লাহুল মাওলানা আযীম। শব্দের দিকে খেয়াল করেন। সূরা মাইদা কোন সূরা? 74 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াতের দিকে আমরা একটু নজর দেই। আল্লাহ ডাকছেন যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? কথা কার? বলেন বলেন, কথা কার? তারা আল্লাহ চায় যে আমরা তার দিকে ফিরে আসি নাকি? অন্যত্রে সূরা আলে ইমরানের 4 নম্বর পারার 6 কি 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। তার মানে আল্লাহ তাআলা চায় যে আমার বান্দা দুনিয়ায় যা করেছে সব ছেড়ে দিয়ে আমার দিকে আসুক। এই টার্গেট কার? বলেন বলেন। এই জন্যই আল্লাহ দিচ্ছেন যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো। ওয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবে না? তার মানে বোঝা গেল আল্লাহ 1 নম্বরে চায় বান্দা আমার দিকে ফিরে আসুক, 2 নম্বরে বান্দা আমার কাছে ক্ষমা চাক। সুবহানাল্লাহ বলতে পারেন না? ক্ষমা করবে কে বলেন তো? অপরাধ করা কার কাজ? আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে অপরাধ করা, আর ক্ষমা করা কার কাজ? আপনি দুনিয়ায় যত বড় অপরাধী হন না কেন, আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। ক্ষমা করে দিয়েই যে আল্লাহ শেষ করবে তা না। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমিলান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু আন সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন তোমাদের অতীতের যে অপরাধ সব আমি আল্লাহ তাআলা নেকি বানিয়ে দেব। তাহলে অপরাধীরা যারা দুনিয়া অপরাধ করে তারা যখন আল্লাহর দিকে ফিরে আসে, দ্বিতীয়তে তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, যিনি ক্ষমা করেন তিনি, পূর্বের যত অপরাধ যিনি নেকি বানিয়ে দেন তিনি। এখন আমার আপনার প্রত্যেকের কাজ হবে দুনিয়ায় আমার আপনার দ্বারা যা হচ্ছে তা যেন আল্লাহ, এই নিয়ত আছে আপনাদের? তবে হ্যাঁ, একটা জিনিস আল্লাহ তাআলা ক্ষমা করে না, কিয়ামত পর্যন্ত করবে না। তার ভেতরে আমরা জানি যে হক আল্লাহর দুইটা। এক নাম্বার হলো হকুল্লাহ, একটা হক আল্লাহর, আর একটা হকুল ইবাদ, তার বান্দার। আপনি কি শুনলেন ভাই? 1 নাম্বার হকটা কার? কার কার? আল্লাহর হক। আল্লাহ আপনাকে বানিয়েছে, তার একটা উদ্দেশ্য আছে না নেই? আল্লাহ আপনাকে বানিয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। আসমান জমিন চন্দ্র সূর্য তামাম দুনিয়া বানিয়েছে, এরও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমার আসমানের নিচে জমিনের উপরে যা দিয়েছি সব আমি আল্লাহ মানুষের জন্য। কাদের জন্য? আমরা কি বলেন বলেন? আমাদের জন্য তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছে, আর আমাদের বানিয়েছে তার। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে মা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে আল্লাহ বানিয়েছে তার, বলেন, ইবাদতের জন্য। অতএব কারণে ওই আল্লাহ তাআলার যে হক, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হক, সেটা হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ হক কি বলেন? এই হকের মধ্য দিয়ে কিয়ামতে আল্লাহ তাআলা হক আদায় করা শুরু করবে। এই জন্য আবু দাউদ শরীফের হাদিসে এসেছে ইন্নামা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার হক আদায় করবে নামাজ দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? দুনিয়ায় যারা নামাজ আদায় করবে, দুনিয়ায় যারা নামাজে সেজদা দেবে, রুকু দেবে, কিয়ামতে আল্লাহ তাআলা যখন তার হক আদায়ের ব্যাপারে ডাক দেবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, আমার সেজদার দিকে আসো, তারাই সেই দিন সেজদার দিকে যেতে পারবে, সেজদা দিতে পারবে দুনিয়ায় আজান হবার পরে যারা সেজদা দিয়েছে। অন্যান্য হক আছে, আমি আর দিকে না যাই। তাহলে হক কয়টা বলেন? একটা কার? আপনি যদি আল্লাহর হক পুরা না করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করবে, এটা আল্লাহর ব্যাপার। 2 নাম্বার হক, সেটা হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দা হয়ে যদি বান্দাকে আপনি কষ্ট দেন, বান্দা হয়ে যদি বান্দার ক্ষতি করেন,
ওই বান্দা যদি আপনাকে মাফ করে তাহলে মাফ করবে। বলেন বলেন, এরকম মানুষ তো এই দেশে নেই, না না এলাকায় নেই, এগুলো বলার দরকার নেই। হাজারো নিরপরাধ মানুষের নামে মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পাঠিয়েছে। হাজারো মানুষ এই ধরনের আছে না নেই? তাকিয়ে দেখেন, কোন খেদে কাজ নেই। ওই মানুষটা শুধু ইসলামী আন্দোলন করে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, এই তার অপরাধ। ৭১ পর্যন্ত ১০৫ সাল পর্যন্ত অবৈধভাবে এই চেয়ারে থাকবে, এর টার্গেট এটা। কথা কয় না, শুধু এই চেয়ারটাতে ৭১, ৬১, ১০৫ পর্যন্ত থাকবে। এই জন্য হাজারো আমার মতো আলেমকে আজ নানা কায়দায় তারা মামলা দিয়ে জেলখানায় নিয়েছে। আপনি এই যে আল্লাহর একজন বান্দা হয়ে আর একজন আল্লাহর বান্দার এত সর্বনাশ আপনি করলেন, মনে রাখবেন এ যদি আপনাকে মাফ না করে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের হজ, কিসের ওমরা, কিসের আপনি মুসলমানের দাবি করেন, কিসের আপনি সামনে মোহাম্মদ লাগান, মনে রাখবেন ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আমার আল্লাহও কিন্তু আপনাকে মাফ করবে না। এরকম হক মারার জম এই দেশে নেই। তাহলে আল্লাহর সাথে যেটা হক, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার সাথে যেটা, বান্দা যদি ক্ষমা করে তাহলে বাঁচতে পারবে। আজ হাজারো মানুষের হক, জনগণের হক নিজের বাবার মনে করে ১৮০ মাইল বেগে মেরে খাচ্ছে। আজকে মসজিদের সামনের কাতারে আমরা অধিকাংশ মানুষকে লক্ষ্য করলে দেখতে পাই, সামনের কাতারে যারা বিশেষ করে চেয়ারে, অধিকাংশ মানুষের সম্পদ আত্মসাৎকারী, হক নষ্টকারী, সুদখোর, ঘুষখোর, কথা কয় না, হক মারার জম যারা, তারাই এখন ম্যাক্সিমাম মসজিদের সামনের কাতারের মুসল্লি। মনে রাখবেন, কোন হক নষ্টকারীকে, কারো সম্পদ নষ্টকারীকে, আল্লাহর কোন বান্দাকে কষ্ট দেওয়া, এমন কোন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না কিয়ামত পর্যন্ত। আর কোন হক নষ্ট কোন জালিমকে আল্লাহ জান্নাত কিয়ামত পর্যন্ত দেবে না, দেবে না, দেবে না। কি করছেন? একটাবার আপনার বিবেক জাগ্রত হয় না? আজ আপনি কি করছেন? আপনি মরবেন না? সামান্য দুনিয়ার সিজনারি গরম আপনি সহ্য করতে পারেন না, সামান্য সিজনারি ঠান্ডা আপনার সহ্য হয় না। কিসের ক্ষমতা দেখান, কিসের সম্পদের বড়াই করেন, কিসের দিকে তাকিয়ে কি করছেন? যে করোনা আপনার পিছনে খালি ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ যদি বলে যে ওকে ধর, সেকেন্ড লাগবে না আপনার ধরতে। কথা কই না? অতএব কারণে মাস্তানি, ক্ষমতা, অহংকার যদি করতে হয়, আল্লাহর ইসলাম নিয়ে করা লাগবে। আর যদি বলেন যে না আমি করতে পারলাম না, আমার আল্লাহ একজন আছে, আপনার ক্ষমতা আপনাকে ঠান্ডা করতে আল্লাহর সেকেন্ড লাগবে না। ফিরে আসেন, আল্লাহ সেটাই বলছে, ও বান্দা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যা হয়েছে, আমার দিকে ফিরে কি আসবা না? আমার কাছে ক্ষমা কি চাইবা না? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদের কাজ হলো অপরাধ করা, আর ক্ষমা করা কার কাজ? কার কাজ? বান্দা যত অপরাধই করুক না কেন, বান্দা যখন আল্লাহর দিকে ক্ষমার জন্য ফিরে আসে, কোন মানুষের জিনিস, বস্তু, সম্পদ যদি হারিয়ে যায়, ওটা যদি কিছুক্ষণ পরে সে ফিরে পায়, মালিক যতটুকুন না খুশি হয়। আল্লাহর কোন পথ ভোলা বান্দা যখন তার দিকে ফিরে আসে, বান্দা যখন নামাজি হয়, বান্দা যখন রোজাদার হয়, বান্দা যখন সঠিকভাবে আল্লাহর বিধান মানতে শুরু করে, আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। আমরা একটা ঘটনা পড়ছিলাম, এক ব্যক্তি 27 বছর ধরে সনাম বলে মূর্তি পূজা করে। কত বছর? কত বছর? আল্লাহ যে আপনাকে ডাকছে, আল্লাহ যে ক্ষমা করবে, আল্লাহ যে আপনার দিকে তাকিয়ে আছে, এটা বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছে। 27 বছর ধরে সনাম বলে মূর্তির কাছে গিয়ে মাথা নত করে। হঠাৎ করে লোকটার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। সমাদ কার নাম বলেন? সমাদ শব্দের শাব্দিক অর্থ কি? অমুখাপেক্ষী। অমুখা, আমরা সবাই কারো না কারো মুখের দিকে তাকাই, কারো না কারো অধীনে, কিন্তু আল্লাহ কারো অধীনে না, ওই আল্লাহর অধীনে আমরা সবাই। এই জন্য আল্লাহর একটা নাম হলো সমাদ। কি নাম? কি নাম? হঠাৎ করে লোকটার মুখ থেকে বের হয়ে গেছে,
আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিয়ে বলে লাব্বাইকা ইয়া আবদি, আমি হাজির বান্দা। লোকটা হতবাক, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কে আমারে ডাকে? না, কেউ তো নেই। আবার লোকটা পূর্বের ন্যায় বলে ফেলছে সমাদ। আবার আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলছে লাব্বাইকা ইয়া আবদি, আমি হাজির বান্দা। সুবহানাল্লাহ বলতে পারেন না? অবশেষে লোকটা মুসলমান হয়ে যায়। এর থেকে প্রমাণিত হয় আল্লাহ সর্বদা আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে। আমার বান্দা বিদআত ছেড়ে দিয়ে, শিরক বাদ দিয়ে, তামাম দুনিয়ার খারাপি ছেড়ে দিয়ে আমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে মাফ করে দিব। আমরা তো পারি না, আমরা তো পারি না। আমাদের এই চিন্তা চেতনা যদি একটু জাগ্রত থাকতো, আমরা যদি একটু চিন্তা ভাবনা করতাম, আজ আমি কি করছি কিয়ামতের ময়দানে, আমি কি আল্লাহর আদালতে বাঁচতে পারবো? আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? এই চিন্তা চেতনা যদি কালকে থেকে একটা মানুষের আসে, ওর হাতের দ্বারা, ওর কাজের দ্বারা, ওর দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ হবে? বলেন না কেন হবে? সেই হাত দিয়ে কারো বিরুদ্ধে কলম চালাতে পারবে, এই জবান দিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবে, ব্যক্তি হিসাবে কারো সিটারি বাটপারি 2 নাম্বারি করতে পারবে? পারবে না। কারণ সে সব সময় তাকাবে কার দিকে? সে তাকাবে আমার যা হচ্ছে দুনিয়ার কেউ দেখছে না, কেউ খবর রাখছে না, একজন রাখে। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানে আদমের জন্য আল্লাহ তাআলা সম্মানজনক 2 জন দুদক ফেরেশতা পাঠিয়েছে। এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলে প্রত্যেকটা বানি আদমের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ সম্মানজনক 2 জন দুদক ফেরেশতা দিয়েছি। দুদকদের কাজ কি? এই দুদক চিনেন? দুদক, এই 2 জন ফেরেশতার কাজ আপনি যা করেন তারা লেখে, ভালোটা করলেও লেখে, খারাপটা করলেও লেখে। তারা লিখছে যেদিন আজরাইল সামনে আসবে সেদিন এই আমল নামাটা তারা সেদিন আল্লাহর আদালতে জমা দিবে, আল্লাহর হাতে জমা দিবে। আপনি দুনিয়ায় যা করছেন সেটাও থাকবে, ভালো এর মধ্যে যেটা সেটাও থাকবে, খারাপ যেটা সেটাও থাকবে না। ভাই থাকবে না? বলেন না কেন থাকবে না? বাঁচার কোনো উপায়? এই জন্যই তো কোরআনে কারিমের সূরা আনফালের 16 নম্বর পৃষ্ঠার 9 নম্বর পারার 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে এই তথ্যগুলি দিয়েছে। দুনিয়ায় যদি কেউ মুমিন দাবি করে, মুমিন যদি কেউ হতে চায় যে আমি মুমিন, অবশ্যই আল্লাহ তাআলা বলেন যে তাকে অবশ্যই 5টা কাজের আঞ্জাম নেওয়া লাগবে। কয়টা বলেন? 1 নম্বরে তাকে দুনিয়ায় সব সময় স্মরণ করা লাগবে। এই যে ইযা যুকের আল্লাহ, সে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, অলরেডি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তঃকরণটা কেঁপে উঠবে। খারাপ কাজ করছেন জানলা দরজা বন্ধ করে, কেউ দেখছে না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি দাড়ি জুব্বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন। সুদের ব্যবসা গোপনে করছেন, কেউ দেখে না। বলেন বলেন। এই যে খারাপ কাজ করতে গিয়ে আপনি যখন আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহকে স্মরণ করবেন, কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ আসবে, তখন দেখবেন যে আপনার শরীরটা ঝাঁকুনি দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন? 2 নম্বরে যখন কোরআনে কারিমের তেলাওয়াত হবে, যাদাতহুম ঈমান, আপনার ঈমানটা বাড়বে। নানা বিপদ আপদ মুসিবত এই কোরআনের উপরে আল্লাহর খাঁটি বান্দা মুমিন দাবি করতে গিয়ে আপনার উপরে আসতে পারে। আল্লাহ পাক বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ায় যারা মুমিন দাবি করবে, যারা আমার সত্যিকার বান্দা দাবি করবে, তারা বিপদের মুহূর্তেও আমি আল্লাহর উপরে ভরসা রাখবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন যারা দুনিয়ায় আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহ ওদের জন্য যথেষ্ট। আমাদের জন্য যথেষ্ট কে? তামাম দুনিয়ার সব সৃষ্টিকুলের উপরে যথেষ্ট কে? আমরা পারি না। অতএব কারণে ভাই ফিরে আসেন আল্লাহর দিকে। এই যে জান্নাত 8টা, জাহান্নাম কয়টা? বলেন না কেন? জান্নাত কয়টা? জাহান্নাম 8টা জান্নাত আর 7টা জাহান্নাম।
জাহান্নাম আল্লাহ বানিয়েছে, ওখানে আপনাকে জ্বালাবে, এটা আল্লাহ টার্গেট না। জাহান্নাম আল্লাহ বানিয়েছে, ওখানে দিয়ে জ্বালাবে, এটা আল্লাহ টার্গেট না, লক্ষ্য উদ্দেশ্য না। জান্নাত আল্লাহ বানিয়েছে, জাহান্নামের তুলনায় একটা বেশি করে ওই জায়গায় দেবে, টার্গেট আল্লাহ। আর একটা হাদিস বলে আমি শেষ করি, থাকবেন তো ততক্ষণ নাকি? বুখারী মুসলিমের একটা হাদিস। বানি ইসরায়েলের এক যুবক 99টা মানুষ খুন করার পরে লোকটা বুঝতে পারছে আমার কি হবে, আমি এই অবস্থায় যদি মারা যাই। এবার লোকটা ভালো হবার নিয়ত করে সামনে যাচ্ছে, হঠাৎ করে মরুভূমিতে একটা লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা দাঁড়াও, এই যে তরবারি দেখো, এই তরবারি দিয়ে আমি 99টা মানুষ মেরেছি, এখন আর মানুষ মারতে চাই না, আমি ভালো হতে চাই। কোথায় গেলে পরে আমি ভালো হতে পারবো, আমার একটু দেখিয়ে দাও। আল্লাহর বান্দা তার চেহারা সুরত তরবারির দিকে তাকিয়ে বলছে, তুমি ভালো হবে? 99টা মানুষ মারার পরে এখন ভালো হতে চাও? না, ননিবার সম্ভব না। বানি ইসরায়েল যুবক চিন্তা করছে, আহা, আমার যদি ভালো হওয়ার কোনো সুযোগে না থাকে তাহলে তোক রেখে লাভ কি? তরবারি বের করতেও দেরি, কোপ দিয়ে দুটুকরো করতেও। আমার ভাইরা, শিক্ষার জন্য বলছি, আল্লাহ যে আপনাকে জাহান্নামে দেবে না, আল্লাহ যে টার্গেট নিয়ে জান্নাত বানিয়েছে ওই জান্নাতে দেবে। আমি এটা বোঝানোর জন্য এই হাদিসটা আপনার মাঝে মেসেজ আকারে, সংকেত আকারে দিচ্ছি। লোকটাকে দুটুকরো করে লোকটা তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে আবারও একজন মানুষের সাথে দেখা, ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা দাঁড়ান, আমি দুনিয়ায় 100 মানুষকে হত্যা করেছি এই তরবারি দিয়ে, এখন একটা করে আসলাম, এই যে তাজা রক্ত। আমি দুনিয়ায় ভালো হতে চাই, কোথায় গেলে পরে আমি ভালো হতে পারবো, আমাকে রাস্তা দেখিয়ে দাও। লোকটা ভয়ে আতঙ্কিত, চিন্তা করেছে, না জানি আমি যদি উল্টা পাল্টা কিছু বলি, আবার যদি তরবারি দিয়ে কোপ দেয়, ও তো আমিও শেষ। ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা নিরাশ হবেন না, ওই যে গ্রাম দেখা যায়, জনপদ নগরী দেখা যায়, আপনি যদি ওই জায়গায় যেতে পারেন, ওখানে একজন আল্লাহওয়ালা আছে, আপনি যদি তার শরণাপন্ন হতে পারেন, আশা করা যায় আমার আল্লাহ আপনার অপরাধগুলি মাফ করে দেবে। লোকটার ভেতরে এবার বড় আনন্দ, এবার আনন্দময় মন নিয়ে এবার লোকটার 180 মাইল বেগে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে আমার আল্লাহর ইশারা ইঙ্গিতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে হাজির। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে তাকে ধাক্কা মারতে দেরি, দুনিয়ার মাটিতে পড়ে মারা যেতে দেরি। বলেন, মারা যেতে। আমার ভাইরা, এবার খেলা শুরু হয়ে গেল। এইদিকে 100 মানুষ খুন করার দায়ে জাহান্নামের ফেরেশতারা দূরত্ব মাপা শুরু করে, আবার এদিকে লোকটা ভালো হবার নিয়তে সামনে যাচ্ছে মনে বড় আনন্দ নিয়ে। এবার জান্নাতের ফেরেশতারাও দূরত্ব মাপা শুরু করে দিয়েছে। মহান আল্লাহ তাআলার ইশারা, মহান আল্লাহ তাআলার কত বড় দয়া তার বান্দার উপরে। এই যে লোকটা ভালো হবার মতো মন তৈরি করেছে, যার কারণে মহান আল্লাহ তাআলা জান্নাতটাকে একেবারে কাছাকাছি এনে দিয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলা তারা বান্দাকে দুনিয়ায় বানিয়েছে, জাহান্নামে দেবে, এটা আল্লাহর টার্গেট না। আল্লাহর টার্গেট হলো জান্নাতে দেয়া। এই জন্য কোন বান্দা যখন কোন অপরাধ করে ফেলে, তার দ্বারা যখন কোন অপরাধ হয়, সে যখন বুঝতে পারে, সে যদি অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ মাফ করেই শেষ করে না, ওর পূর্বের অপরাধগুলি আমার আল্লাহ নেকি বানিয়ে দেয়।